আর একদিনের কথা, বিকেলবেলা শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করিয়া আশ্রম কর্মীগণ বসিয়াছেন। আশ্রমের বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানের নানা বিভাগের কাজকর্ম সম্বন্ধে আলাপ আলোচনা চলিতেছে। কার্য পরিচালনায় আশ্রমিকেরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হইতেছেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে তাহার নিবেদন করিতেছেন। শ্রী শ্রী ঠাকুরও মনোযোগ সহকারে সবার সব সমস্যার কথা শুনিয়া কি রূপে সমাধান হইতে পারে তাহার সন্ধান দিতেছেন। সমস্যা যতই জটিল ও গভীর হোক, তাহাতে তিনি কদাপি বিচলিত নন। এও অতি আশ্চর্য বৈকি। বস্তুত যে কোনো সমস্যারই সমাধানের একটা রাস্তা আছে, এই প্রত্যয় তাহার কাছে আসিবার পূর্বে আমাদের ছিল না। আর তাহার দেওয়া সমাধানগুলি যে কতটা অভ্রান্ত, সে তো সারা জীবন পদে পদে মালুম হইয়াছে। যাই হোক, বিকেলের এই সময়টায় বাহির হইতেও শ্রী শ্রী ঠাকুরের দর্শনাকাঙ্ক্ষী অনেকেই আশ্রমে আসিয়া থাকেন। সেদিন পাবনা হইতে একটি ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে উপস্থিত হইলেন। শ্রী শ্রী ঠাকুর একখানে চেয়ারে উপবিষ্ট ছিলেন। ভদ্রলোককে আসিতে দেখিয়াই শ্রী শ্রী ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন। আর একখানা চেয়ার আনা হইল। ভদ্রলোকটি আসন গ্রহণ করিলে পর শ্রী শ্রী ঠাকুরও বসিলেন। কিছুক্ষণ কথাবার্তার পর ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি ভগবান? লোকে যে বলে। শ্রী শ্রী ঠাকুর ভদ্রলোকের কাছে জানিতে চাহিলেন তিনি বিবাহিত কি না। উত্তরে তিনি বলিলেন, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর তখন তাহাকে বলিলেন, আচ্ছা দাদা, আপনি কি আপনাকে স্বামী বলে কিছু বোধ করেন? ভদ্রলোক কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, না, সেরূপ কিছু বোধ করি না। শ্রী শ্রী ঠাকুর তখন বলিলেন, আপনি স্বামী কি না, আপনি কেমন তা জানেন আপনার স্ত্রী। আমিও যে কি ও কেমন তাও জানেন এরা। নিকটে উপবিষ্ট সবাইকে দেখাইয়া ভদ্রলোকটি এবার প্রশ্ন করিলেন, এই বিশ্ব চরাচরের স্রষ্টা, সেই সর্বশক্তিমান ভগবান কি একজন মানুষ হয়ে জন্মাতে পারেন? অতি মৃদু ও স্নিগ্ধ হাসির সঙ্গে শ্রী শ্রী ঠাকুর উত্তর করিলেন, দাদা, ঈশ্বর যে সর্বশক্তিমান সে কথা তো আপনিই। ভদ্রলোক, আগে হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর, তাঁকে যদি সর্বশক্তিমান বলেই স্বীকার করেন, তাহলে তিনি যে আমার আপনার মতো ৩.৫ হাত মানুষ হয়েও জন্মাতে পারেন, অর্থাৎ তার যে সে শক্তি আছে, এও স্বীকার করাই হয়। ভদ্রলোক কিছুক্ষণ নীরব থাকিয়া আবার প্রশ্ন করিলেন, আচ্ছা, ভগবানের কাছে তো সবাই সমান, তিনি তো সকলেরই পিতা। তাহলে তিনি জন্মগ্রহণ করলে যারা তার কাছে আসবে, তারাই কি শুধু তার দয়ার অধিকারী হবে? যারা আসবে না, তারা সেই দয়া পাবে না কেমন? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, মনে করুন একজন তার নিজের পুকুরের মাছ ধরতে গিয়ে জাল ফেলল। এখন সবকটা মাছই তো জালে আটকায়নি। যে কটা আটকেছে সেগুলো যেমন তার, আর যেগুলো আটকায়নি সেগুলোও তারই। কিন্তু যে কটা আটকেছে তাদের নিয়ে সে যেমন খুশি তাই করতে পারে। ভগবান যখন মূর্ত হয়ে আসেন আমাদের মাঝে, তখন আমরা তার কাছে ধরা দিলে যাতে আমাদের মঙ্গল হয়, এমন পথেই চালিত করেন তিনি। তাতে আমরাও মঙ্গলের অধিকারী হই। কিন্তু আমরা তার কাছে না এলে কিসে আমাদের মঙ্গল, তার আমরা জানতে পারি না। তিনি যা দিতে আসেন তা গ্রহণ না করলে তার দয়া পাবো কেমন করে? মানুষ চলে তার প্রবৃত্তির খেয়ালে। প্রবৃত্তির বশে চলতে গিয়ে চলার পথে ভুল করে বসে, আর তাই দুঃখ ভোগে। প্রবৃত্তির মাস্টার অধীশ যিনি, তার আছে দৃষ্টিশুদ্ধি, সম্যক দৃষ্টি। তাকে প্রিয়পরম করে নিয়ে তারই দেখানো পথে চলে আমরাও প্রবৃত্তির মাস্টার অধীশ হতে পারি। চলার পথে দিগ্বিজয় করতে করতে এগিয়ে যেতে পারি, যেমন হয়েছিল শিবাজির গুরু রামদাসকে ফলো করে। তথ্যটি সংগ্রহ করা হয়েছে ব্রজগোপাল দত্ত রায়ের লেখা শ্রী অনুকূল চরিতামৃত গ্রন্থ থেকে। সকলকে জয় গুরু, ভালো থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। জয় গুরু, বন্দে।